গেলে কোরআন মাজিদ পড়ছেন, আপনি পড়েন ভালো কথা, কিন্তু কোরআন মাজিদে তো অক্ষর প্রতি 10 নাকি, কাবা ঘরের ভিতরে ঢুকে পড়লো 10 নাকি, বাইরে পড়লো 10 নাকি, জঙ্গলে পড়লো 10 নাকি। পড়া ভালো, কিন্তু আপনার শক্তিতে কুলালে আপনি দিন রাত তপ করেন, সবচেয়ে ভালো কাজ। পা উঠালে পাপ মিটে যাবে, পা নামালে পাপ মিটে যাবে। পা উঠালে নেকি লিখা হবে, নামালে নেকি লিখা হবে, ঘুরবেন। এই দুইটাকে চুমা দিতে পারলে পাপ মিটে যাবে। এই জন্যই তো আমি ভিড় করে যাই ওখানে। তো কালো পাথরে তো চুমা দেওয়া যাবে না, আল্লাহ আকবার বললেই হয়ে গেল। আর এই কোন চেষ্টা করলে আপনি হাত লাগাতে পারবেন, এখানে চুমা নয়। এইটার বিনিময় হলো পাপ মিটে যাবে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। তো এখন তওয়াফ শুরু হলো। তওয়াফ হাজরে আসওয়াদ দিয়ে শুরু হয়। যেই কোনাতে হাজরে আসওয়াদ আছে সেই কোনা দিয়ে তওয়াফ শুরু হয়, হাজরে আসওয়াদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালো পাথরের ব্যাপারে, লা ইয়াবআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, লা ইয়াবআসাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে আল্লাহ কালো পাথরকে মাঠে পাঠাবেন, বিচারের মাঠে। আল্লাহু আ'লাম, তখন কালো পাথরের দুইটা চক্ষু হবে, এবসরু বিহিমা, চক্ষু দিয়েও মানুষকে দেখতে পাবে। আল্লাহু লিসানুন ইয়ানতিকু বিহি, কালো পাথরের একটা জিহ্বা হবে, যে মানুষের সাথে কথা বলবে। ইয়াসাদু মান ইসতালামু বিহাক্কিন, যে বৈধ পয়সায় হজ করেছে তার পক্ষে কথা বলবে। আল্লাহকে বলবে ওকে জান্নাতে দিতে হবে। যারা বিচার মাঠে পক্ষে কথা বলবে তার একটা কালো পাথর। এই জন্য মানুষ বাপের জমি বিক্রি করে হজ করতে যেতে চায়, কথা ঠিকই আছে। চাকরি করা টাকার উপরে তার ভরসা হয় না, পেনশন পাওয়া টাকার উপরে ভরসা নেই, খালি দ্বন্দ্ব ধাক্কা খাই, অন্তর কি যে হবে, কি যে হলো। কথাও ঠিক, আমিও যেটা আপনি যেটা ভাবেন সেটাই ঠিক, কি যে হবে আসলে কেমন যে টাকা। এটাই বাপের জমি বিক্রি করে যান, ওগুলো পৈতৃক সম্পত্তি, ওটা বেশি ভালো আছে আপনার জানা অনুপাতে, সেটাই হয়তো ভালো হবে। কেন? বৈধ টাকা না হলে পাথর আপনার পক্ষে কথা বলবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাজালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ, কালো পাথরটি জান্নাত থেকে এসেছে। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, আদম সন্তানের পাপ একে কালো করেছে। আদম সন্তান চুমা দিয়ে 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 ওকে কালো করেছে, ওর নামটাই পড়ে গেছে কালো পাথর। ও ছিল দুধের চেয়ে সাদা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কালো পাথর দিয়ে তওয়াফ শুরু, হাজরে আসওয়াদ দিয়ে তওয়াফ শুরু। সেই কোন একটা সবুজ বাতি আছে, যেমন 12টা 57 বাজছে, ওই সবুজ দেখা যাচ্ছে, এরকম দেখলেই কোনাতে গেলেই বিসমিল্লাহ আকবার, চুমা দেওয়া কঠিন আছে, ওই হিসাব থাক, বিসমিল্লাহ আকবার, এরপরে আল্লাহ আকবার। এবার শুরু হলো। এখন আপনাকে বিশেষ কিছু দিয়ে শুরু করতে হবে এ কথা নেই, তাকবীর এখন নেই। আগে হামদ পড়েন, তারপর তার সালাত রাসূল প্রতি দুরূদ পড়েন, তারপর ক্ষমা চান। ক্ষমা চাইতে 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 নিজের মতো বলতে বলতে যখন রুকনে ইয়ামানিতে আসবেন, অর্থাৎ কালো পাথরের আগের কোনায়, তখন আপনাকে বলতে হবে খাস দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে ইহকালে পরকালে কল্যাণ দাও, আর তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, যতবার পারবেন। উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না আব্দুল্লাহ ইবনে উমর ইজাহিমু আলা রুকনাইনে মা রাআইতু আহাদান মিন আসহাবিহি ইজাহিমু আলাইহি। আমি আব্দুল্লাহ ইবনে উমরকে কালো পাথর ওখানে রুকনে, 2 রুকনে খুব ভিড় করতে দেখেছি। আব্দুল্লাহ ইবনে উমর মানুষকে ঠেলে গিয়ে ওই কালো পাথরে চুমা দিত, তার আগের ওই অংশে হাত লাগাতো, ছুঁইত। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, এই শোনো, আমি যদি ভিড় করে এই কাজটা করি তো শোনো, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্না মাসাহুমা কাফফারাতুন লিল খাতায়া, এই দুইটাকে চুমা দিতে পারলে পাপ মিটে যাবে। এই জন্যই তো আমি ভিড় করে যাই ওখানে। তো কালো পাথরে তো চুমা দেওয়া যাবে না, আল্লাহ আকবার বললেই হয়ে গেল। আর এই কোন চেষ্টা করলে আপনি হাত লাগাতে পারবেন, এখানে চুমা নয়।
এইটার বিনিময় হলো পাপ মিটে যাবে। তারপরে বলছেন শোনেন, অসামি তো আল্লাহ রসুলকে বলতে শুনেছি, আল্লাহ রসুল বলছিলেন মান তফা বেহাজাল বাইত উসবুআন ফাহসাব, কেউ যদি গুনে গুনে 7 বার তপ করে ঠিকঠাক করে, তাহলে গোলাম আজাদের সমান নেকি পাবে। শোনেন, আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি, মানে মানুষে বলছে আপনি এত ভিড় করেন কেন, তখন বল শোনেন, আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি লায়াদো কাদামান অলায়ার ফখরা ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহা খাতিয়াতান, যতবার পা উঠাই আর নামাই, উঠালে 1 পাপ মিটে যায়, নামালে 1 পাপ মিটে যায়। আর একটা নেকি লিখা হয় উঠাতে, আর একটা নেকি লিখা হয় নামাতে। দিন রাত তপ করবেন, উমরা করতে যাবেন না একবারের বেশি। তানিমে গিয়ে কেউ যেন 1000 বার উমরা না করে, কেউ কারো নামে তপ করতে পাবে না, কেউ কারো নামে উমরা করতে পাবে না। উমরা করার জন্য মরা মানুষের নামে করলে ভিন্নভাবে বাড়ি থেকে বের হতে হবে। দিন রাত তপ করবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আবদ বানি মানাফ লা তামনু আহাদান তাওফা বিহাযাল বাইত ওয়া সাল্লাত আইয়াত সাতিন শামিন লাইলিন নাহারিন। এই কুরাইশ বংশ শুনে রেখো, কোন মানুষকে 24 ঘন্টা তপ করতে নিষেধ করবা না, কোন মানুষকে 24 ঘন্টা সালাত আদায় করতে নিষেধ করবা না। পৃথিবীতে একটাই জায়গা, সেটা কাবা ঘর, যেখানে 24 ঘন্টা সালাত চলবে। পৃথিবীতে একটাই জায়গা যেখানে 24 ঘন্টা তপ চলবে, সেটা হলো কাবা ঘর। গেলে কোরআন মাজিদ পড়ছেন, আপনি পড়েন ভালো কথা, কিন্তু কোরআন মাজিদে তো অক্ষর প্রতি 10 নাকি, কাবা ঘরের ভিতরে ঢুকে পড়লে 10 নাকি, বাইরে পড়লে 10 নাকি, জঙ্গলে পড়লে 10 নাকি। পড়া ভালো, কিন্তু আপনার শক্তিতে কুলালে আপনি দিন রাত তপ করেন, সবচেয়ে ভালো কাজ। পা উঠালে পাপ মিটে যাবে, পা নামালে পাপ মিটে যাবে। পা উঠালে নেকি লিখা হবে, নামালে নেকি লিখা হবে। ঘুরবেন, 2 রাকাত সালাত, 7 বার 2 রাকাত সালাত, 7 বার 2 রাকাত সালাত। জোয়ান মানুষ গেছেন, এত ব্যস্ত থাকেন এখানে গল্প নিয়ে, বাস খালি গোসল পেশাব পায়খানা, 24 ঘন্টা কাবা ঘরের সাথে থাকবেন, এই জন্যই তো গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে চলেন, তপ হয়ে গেল, 2 রাকাত সালাত যে কোনো স্থানে পড়তে পারেন, মাকামে ইব্রাহিমে পড়তে হবে এ কথা নয়। এরপরে হলো আপনার জমজমের পানি। সাই করতে যাবেন তো, সাই করার আগে একটু জমজমের পানি পান করে নেন, তারপরে সাই